বাংলাদেশের অসংখ্য নিচু এলাকার মতোই এই গ্রামটিও বর্ষার আগমনে এক ভিন্ন রূপ নিতে যাচ্ছে। প্রতি বছর বর্ষাকাল মানেই এখানে এক নতুন যুদ্ধ, কিন্তু বন্যার আগেই এই সময়টা গ্রামের জীবনের এক অপূর্ব শৃঙ্খলা, এক প্রস্তুতির গল্প। আবহমান বাংলাদেশে প্রতি বছরই ঘুরে ফিরে আসে প্রাকৃতিক দুর্যোগ। বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের মধ্যে সবচেয়ে বড় হলো বন্যা। দেখেন মাঠের পর মাঠ পানির নিচে তলিয়ে যাচ্ছে। এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয় গ্রাম বাংলার সাধারণ জনগণ, কৃষক, জেলে সবাই। নদীর পানি ধীরে ধীরে বাড়ে, প্রতিদিন একটু করে। এক পাড়া থেকে অন্য পাড়ায়, অন্য গ্রামে নৌকায় বৈঠা বেয়ে যেতে হয়। কেউ বলে ওঠে, এই তো শুরু হলো। প্রতিটি বাড়ির সামনে নৌকা থাকে। বর্ষাকালে এই নৌকাই পরিবারগুলোর চলাচলের একমাত্র মাধ্যম। সর্বনাশা পানি আসছে, বানের জলে তলিয়ে যাবে রাস্তাটি। উঁচুতে বাড়িঘরগুলো তৈরি করা হচ্ছে। বাড়িগুলোর চারপাশে পানি থই থই করবে। পানি আছড়ে এসে বাড়ির ভিটায় বাড়ি খাবে। বাড়ির ছোট ছোট ছেলে মেয়েরা বাড়ির আঙ্গিনাতেই সীমাবদ্ধ থাকবে। পানি আসার আগেই কাদামাটি সংগ্রহে রাখে পাড়ার মহিলারা। এখানে বাড়িগুলো ঘনবসতিপূর্ণ। একটি বাড়ি যেন আরেকটির সাথে লেগে আছে। তাই ঘরে যায়? বেশি জল উঠলে যাতো। যখন আপনাদের বাড়িতে পানি ওঠে তখন চলাচল করেন কিভাবে? আমরা হ্যাঁ, উগার বাইন্দা হ্যাঁ, রান্দা খাওয়া উঠে নি, গ্যাসের বোতল উঠে নি। আর পোলাহান থাকলে বাজিতপুর টাউন হারাই দিই। তাই বাসা ভাড়া লইয়া 2 মাসের লেগে 3 মাসের লেগে চলে যান। আমরা যাই না, যারা বাচ্চা উচ্চা আছে এরা। আমরা তো নিরাধার, আমরা এখানে তাই। ওই মাচার উপরে ইয়া করেন না? সহি দেবো সহি বাস দিয়ে। যেসব এলাকায় বন্যা হয় এ সমস্ত গ্রামীণ এলাকায় বসবাস করা খুব কঠিন। মাচা বেঁধে উপরে ওনারা রান্না বান্না, সংসারের কাজকর্ম করে থাকে। হাইটা রুগী দেখেন, যাক খুব খুশি হলো। এটা আপনার ঘর না? তো ঘরটা দেখাই। ছোট সাদা মাঠা ঘর। এই ঘরে খাবার খাওয়া, রাত্রি যাপন সবই হয়ে থাকে। পাড়ার ভিতর দিয়ে অন্য বাড়িগুলোর দিকে যাচ্ছি। জায়গা স্বল্পতা, শিশুরা অবাধে বিচরণ করার জায়গা এখানে নেই। কয়েকটি পরিবারের জন্য এতটুকু উঠান। এ পাড়ার সবাই জেলে, মাছ ধরা তাদের প্রধান পেশা। বর্ষায় মাছ ধরতে না পারায় কষ্টে জীবনযাপন করতে হয় এসব জেলেদের। এই পাড়ার ভিতরে মাঝে মাঝে এমন দোকান পাওয়া যায়। পাড়াটা অনেক বড়, অনেক পরিবার বসবাস করে। প্রতিটি বাড়ি উঁচুতে করা হয়েছে। খরা মৌসুমে পাড়ার সামনে দৈনন্দিন কাজকর্ম করে এখানকার পাড়ার জেলেরা, কিন্তু বর্ষায় বাড়ির ভেতরেই সীমাবদ্ধ তাদের জীবন। নৌকা দিয়ে চলাচল করে এখানকার জনগণ। হাট বাজারে যাওয়া, আত্মীয়ের বাড়িতে যাওয়া নৌকাই একমাত্র মাধ্যম। একবারে পাড়ার তীরে চলে এসেছে। আমার সামনে দেখতে পাচ্ছেন সারি সারি নৌকা। বিভিন্ন দূর দূরান্ত থেকে নৌকাগুলো মাল নিয়ে এখানে ভিড়ে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে মালামাল বহন করে নৌকাগুলো এই ঘাটে নোঙর করে।
কত দূর দূরান্ত গন্তব্য থেকে ছুটে আসে এখানে বড় বড় নৌকা। এই নদীর বুক দিয়ে চলে যায় দেশের বিভিন্ন অঞ্চলে। কত নৌকা যাচ্ছে আসছে, সামনে যতদূর চোখের দৃষ্টি দেখা যায় শুধু পানি। এখানে কত বড় বড় নৌকা তৈরি করা হচ্ছে। নৌকাগুলো বর্ষাকালের জন্য প্রস্তুত করা হয়। এখানকার গ্রামবাসীরা সারা বছর নদীতে গোসল করে। দৈনিক পানি বেড়ে তীরে পৌঁছে গেছে। দেখে মনে হয় এটা কোনো বন্দর। অনেকগুলো নৌকা ঘাটে বাঁধা। নৌকাগুলো শুধু মালামালি বহন করে না, যাত্রীও এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া আসা করে। আরবি আছে নাই এক দেড়াই নাই এক দেড়াই আসলে গো গ্রামের কাছে মৎস্য আড়ত। সারা রাত জেলেরা মাছ ধরে আড়তে নিয়ে আসে। পাইকারদের কাছে বিক্রি করে সংসারের জন্য পণ্যদ্রব্য কেনাকাটা করে বাড়ি ফেরে।